আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। হুসাইন আওলাদে রাসূল, আবু লাহাব আওলাদে রাসূল। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। নবী মানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। মুফতি সাহেব, আপনি সাংবাদিককে খুশি করার জন্য, মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন। মেসেঞ্জার তেনাকে বলা হয়, পেগাম্বার নবী তেনাকে বলা হয়, যিনি সত্য কথা হকের থেকে হকই আনেন, যিনি সত্য থেকে শুধু কেবল সত্য আনেন। কিন্তু সংবাদ পাঠকের মধ্যে, পাঠের মধ্যে সত্য মিথ্যা দোনোটা মিশ্রিত থাকে। জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না, তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপতন আসবে? আমরা দেশ বারবার স্বাধীন করলেও কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব মোহাব্বত আসতেছে, আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদব আসতেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা কে ভয় করে? কে ভয় করে? কারণ আল্লাহকে দেখেই নাই, ভয় করবে কিভাবে? তো ভয় আসবে কিভাবে? যখন আমার হুজুরে পাক দয়াল নবী, নূরের নবী, রাহমাতুল আলামিন নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে আসবে, আদব আসবে। যখন আদব এবং মহব্বত অন্তরে প্রবেশ করবে, খোদার ইজ্জতের কসম, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতরে রাজত্ব করবে। যখন খালিক ও মালিকের ভয় বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, খোদার ইজ্জতের কসম, তার অতীতের গুনাহরও ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামেরও ভয় থাকে না, বরং তার উসিলায় আল্লাহ জান্নাতি বানাতে থাকবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ দেন, ঘোষণা কার? উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আমাদের প্যারা নবী বুখারী মুসলিম শরীফে শিখিয়ে রেখেছেন আমাদেরকে, হাসরের ময়দানে জঞ্জির ধরে আল্লাহ ওয়ালারা একে অপরের হাত ধরে বলবে, আল্লাহর কাছে লাড করে, যেমন বাচ্চারা মা বাবার কাছে চকলেট চায়, এভাবে লাড করে হাতে হাত রেখে বলবে, মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা হাজ্জুনা মানা আমলুনা মানা ফাদখালতুমুন নার। আল্লাহ ওয়ালারা, সাদিকিন বান্দা, মুত্তাকিন বান্দারা, এখনকার কমিনরা না, যারা দুনিয়ার ऐश ও আরামের জন্য আল্লাহ রাসূলের দ্বীনকে বিক্রি করে দেয়। হে বাংলার মুসলমান, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, প্যালেস্টাইন হোক, আজকে মুসলমানের উপর যে জুলুম হচ্ছে, শেষ আগাজ আমি এটা দিতে চাই। হযরত ওয়াকিদি, ইমাম ওয়াকিদি আলাইহি রাহমাত থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়ারমুকের যুদ্ধে যখন খালিদ বিন ওয়ালিদ 12 লক্ষ কুফর কাফের সামনে, ইসলাম বিদ্বেষী সামনে, ইনসানিয়ত, মানবতা, হিউম্যানিটির বিরোধিতার সামনে যখন 12 লক্ষ সম্মুখীন, 4 লক্ষ ইমানদার শান্তি রক্ষা বাহিনী মুমিন মুসলমান যখন নিরুপায় হয়ে আছেন, ওদিন খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আমাদেরকে যে বারবার বলে মদিনা মদিনা কেন করি, আমরা সাহাবায়ে রাসূল থেকে আকীদা নিব, দুনিয়ার কোন মোল্লা থেকে, মৌলবী থেকে আকীদা নিব না। সাহাবায়ে রাসূল খালিদ বিন ওয়ালিদ দোয়া করছেন, ইয়া মুহাম্মদ ইয়া মানসুর উম্মাতাক উম্মাতাক, হে আমার দয়াল নবী, উম্মতের উপর নজর দেন। সবাই যখন ডাকা শুরু করলেন, ওই ইয়ারমুকের যুদ্ধের ময়দানে জোর উঠলো, এক আওয়াজ উঠলো, ইয়া মুহাম্মদ ইয়া মানসুর। পড়েন, ইয়া মুহাম্মদ ইয়া মানসুর উম্মাতাক উম্মাতাক। আপনি দয়াল নবী কিভাবে ডাকতে থাকেন, খোদার ইজ্জতের কসম, ওদিন 12 লক্ষ 4 লক্ষের কাছে হারতে রাজি হয়ে গেছে। বাজি ওদিন মুসলমানদের পক্ষে এসেছে, বিজয় আল্লাহ মুসলমানদের কিসমতে লিখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।